মাত্র ৩৮ মাসে বিশ্বের বৃহত্তম রেল স্টেশন নির্মাণ করে নতুন এক নজির স্থাপন করেছে চীন। ১.22 মিলিয়ন বর্গমিটার আয়তনের এই বিশাল স্থাপনা এখন বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছে। কিন্তু এত অল্প সময়ে কিভাবে সম্পন্ন হলো এমন বিশাল অবকাঠামো প্রকল্প? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বিশ্বের অনেক দেশ যেখানে বড় বড় অবকাঠামো প্রকল্প শেষ করতে ১ দশকের বেশি সময় নেয়, সেখানে মাত্র ৩৮ মাসে বিশ্বের বৃহত্তম রেল স্টেশন নির্মাণ করে নতুন নজির গড়েছে চীন। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের চংকিং শহরে নির্মিত চংকিং রেলওয়ে স্টেশন এখন শুধু একটি স্টেশন নয়, বরং চীনের প্রযুক্তিগত সক্ষমতা এবং দ্রুত বাস্তবায়ন ক্ষমতার প্রতীক। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ পর্যায়ের সফরসঙ্গী দলের অংশ হিসেবে চীনে সফর করেন ইলন মাস্ক। সফরকালে তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে চংকিং ইস্ট রেলওয়ে স্টেশনের একটি ভিডিও শেয়ার করেন। এরপর থেকেই প্রকল্পটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয় আলোচনা। কারণ গণপরিবহন নিয়ে অতীতে একাধিকবার সংশয় প্রকাশ করা ইলন মাস্ক কেন এমন একটি প্রকল্পের ভিডিও শেয়ার করলেন, তা নিয়ে তৈরি হয় ব্যাপক কৌতূহল। ১.২২ মিলিয়ন বর্গমিটার আয়তনের এই বিশাল কমপ্লেক্সে রয়েছে ১৫টি প্ল্যাটফর্ম ও ২৯টি ট্রাক। ব্যস্ত সময়ে প্রতি ঘন্টায় প্রায় ১৬,০০০ যাত্রী পরিচালনার সক্ষমতা রয়েছে স্টেশনটির। ৮ তলা বিশিষ্ট এই স্থাপনাটিতে হাই স্পিড রেল, সাধারণ রেল, মনোরেল, বাস এবং ট্যাক্সি সেবাকে একসঙ্গে যুক্ত করা হয়েছে। মূলত দ্রুত বাড়তে থাকা যোগাযোগ চাহিদা মোকাবিলা এবং বিদ্যমান উত্তর স্টেশনের চাপ কমাতেই এটি নির্মাণ করা হয়েছে। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি। চীনা সংবাদ মাধ্যম সিনহুয়ার তথ্য অনুযায়ী ২০২২ সালের মে মাসে নকশা চূড়ান্ত হওয়ার পর থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত মাত্র ৩৮ মাসে প্রকল্পটি সম্পন্ন করা সম্ভব হয়েছে মূলত অত্যাধুনিক রোবট প্রযুক্তির কারণে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা এবং দুর্গম পাহাড়ি এলাকায় কাজ করেও নির্মাণ কাজ থামেনি। লেজার গাইডেড স্ক্রিট রোবট, এআই প্রযুক্তি এবং লাইডার সিস্টেম ব্যবহার করে মানুষের তুলনায় ৩ গুণ দ্রুত কংক্রিট লেবেলিং সম্পন্ন করা হয়েছে। এছাড়া ৮০০ কেজি ওজনের কাচের প্যানেল বসাতে ব্যবহার করা হয়েছে বিশেষ গ্লাস ইনস্টলেশন রোবট। চীনা কর্মকর্তাদের দাবি, রোবোটিক্স ব্যবহারের ফলে শ্রমব্যয় প্রায় অর্ধেকে নেমে এসেছে। এছাড়া কাজের গতি বেড়েছে প্রায় ৩ গুণ এবং নিরাপত্তাজনিত দুর্ঘটনা কমেছে প্রায় ৯০%। নির্মাণ কাজে আরও যুক্ত ছিল স্বয়ংক্রিয় ওয়েল্ডিং রোবট এবং ২৪ ঘন্টা নজরদারিতে থাকা পাহারাদার রোবটও। বিশ্লেষকদের মতে, চংকিং ইস্ট রেলওয়ে স্টেশন শুধু একটি গণপরিবহন অবকাঠামো নয়, এটি ভবিষ্যতের শিল্পায়ন, স্বয়ংক্রিয় নির্মাণ ব্যবস্থা এবং প্রযুক্তি নির্ভর রাষ্ট্র পরিচালনায় চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতিফলন। শিহাব ইসলাম, এটিএন নিউজ।